লোন কি গো? আবার যারা উচ্চ মাধ্যমিক পাস মেয়ে, আপনার বউ যদি শিক্ষিত হয় তো পাড়ার 9টা মেয়ের আবার ম্যাডাম হবে, বুঝতে পারছেন না? পাড়ার 9টা মেয়ের আবার ম্যাডাম। আর আমাদের দেশে এখন এই কোন রকম আপনার কারখানার কাজ শিখেছে, কোন রকম আপনার মিস্ত্রি হয়ে গেছে, বাবাকে গিয়ে বলছে আব্বা গো তুমি টাকা দিতে পারবা না, এ দেখো আজই লোন তুলতে গেলাম, পারলে ঠেকাও না। বুঝতে পারলেন কিনা? 20 লাখ টাকার লোন তুলে বড় করে আপনার ঘর করে বড় বড় কারখানা তৈরি করে ফেলেছে। খোঁজ নিয়ে দেখা গেল এমনি হলো না, 20 লাখ টাকা লোন তুলে নতুন করে গড়েছে, গ্যারেন্টি নাই সফলতা হবে কিনা। গোটা বাগিচা পাড়া খুঁজেন, গোটা টিকটিকি পাড়া খুঁজেন, গোটা চন্দ্রহাটে খুঁজেন, এরকম লোকের অভাব হবে না যারা 50 লাখ 40 লাখ টাকার লোন তুলে এত বড় বুকা আর খুঁজে পাওয়া যাবে না। এখানে করবো গো, আমি মিস্ত্রি হয়েছি, আল্লাহ আমাকে 500 টাকা করে দেয়, আল্লাহ আমাকে 1000 করে দেয়, ওতে আমি খুশি থাকবো, সারা জীবন লোকের মিস্ত্রি খেটে খাবো। যতদিন আমার নিজের 20 লাখ টাকা জমা না হবে ততদিন আমি কারখানা খুলবো না। এটা হচ্ছে নিয়ম। আর আমরা পাড়ায় পাড়ায় শুধু লড়াই লাগিয়েছি। যাই হোক, আমরা এখান থেকে বাঁচার চেষ্টা করব। আপনি মানতে পারবেন কি পারবেন না আমার এটা বলার বিষয় না, তবে মানতে হবে আপনাকে। না মানলে হিসাব আপনাকেই দিতে হবে, আমাকে দিতে হবে না। এটা হচ্ছে পরিষ্কার কথা। আমাদেরকে এগুলো বুঝতে হবে, আমরা কোথা থেকে খরচ করছি আর কোথা থেকে আমরা ইনকাম করছি, এটা আমাদের জীবনের বিশাল বড় কিন্তু একটা ভাইটাল ব্যাপার। আচ্ছা বলেন তো দেখি, সুদখোর যদি সুদ খায় তারপরে মসজিদে যদি নামাজ পড়তে আসে, কোন মানুষ ধাক্কা মেরে বার করে দেবে? কিন্তু মদখোর যদি মদ খেয়ে নামাজ পড়তে আসে, তো সুদখোর হারাম কাজ করলো, মদখোর হারাম কাজ করলো, তো মদখোরকে ধাক্কা মারলা, সুদখোরকে ধাক্কা মারলা না? মদখোর কি দোষ করে? আমার বুঝা, আমাকে উত্তর দাও। হ্যাঁ, এটাই হচ্ছে কথা। সুদখোরের মুখে সেন্ট বেরায়, বডিতে স্প্রে মারে, আর মদখোর তো বডিতে স্প্রে মারতে পারে না, মদখোরের বডিতে দুর্গন্ধ বের হয়। এই জন্য মদখোরকে ধাক্কা মারি আর সুদখোরকে গলায় জড়িয়ে ধরি, তাই না? কিন্তু হারাম তো দুটেই, দুটি হারাম না? মদ খাওয়া হারাম শুনেছেন তো? মদ খাওয়া হারাম শুনেছেন, সুদ খাওয়া হারাম শুনেছেন। তাহলে যে লোকটা সুদ খায় তাকে আমরা কিছু বলতে পারবো না। এক্ষুনি মদ খেয়ে একটা লোক এই মহফিলে বসুক, ওকে তুলে আমরা কিন্তু বের করে দেব। আচ্ছা বলেন, মদ খেয়েছে সেই দিনই, মদ খেয়েছে সকালে গোসল করেনি, জোহরের নামাজ মসজিদে পড়তে এসছে, ও লোকটা নামাজ পড়া হবে না হবে না? হ্যাঁ, তোমরা বাচ্চারা উত্তর দিও না, বড়রা বলে। হ্যাঁ দেখি, মদ খেয়েছে হবে? আমরা তো হাদিস শুনে আসছি 40 দিন নাপাক থাকে। আচ্ছা, মদ খেয়ে 40 দিন নাপাক হয়, আর সুদ খেয়ে কদিন হয়? হ্যাঁ কি গো, সুদ খেয়ে সবসময় জীবন ভর? আজকে কথা হচ্ছে, মদ খেলে নাপাক হয়ে যায় মুখ না বডি? কোনটা? মুখ নাপাক হয় তো মুখ ধুয়ে ফেলবো। আরে বাড়িতে থাকার পরে আমাদের যখন ফরজ গোসল হয়, বডি ধুয়ে ফেলার পরে, গোসল করার পরে তো পাক হয়ে যায় না, হয় না? এখন আমার কথা হচ্ছে, মদ খেলে কি গোসল ফরজ হবে? হ্যাঁ, কেউ বলছে না, কেউ বলছে ভাবছে যে কি দি উত্তর, জীবনে এরকম প্রশ্ন করে শুনিনি। মদ খেলে গোসল ফরজ হয় না তো? গোসল ফরজের কারণগুলো আপনি ইন্টারনেটে মারেন, যে গোসল ফরজের কারণগুলি কি কি, ওর মধ্যে লেখা আছে কি দেখেন দেখি। কেউ বের করতে পারবেন যে মদ খেলে গোসল ফরজ হয়?